ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরা কিন্তু ভালোই আছি, আগের থেকে অনেকটা ভালো আছি। জলের যে প্রবলেম হচ্ছিল আমার, জল খেতে, ঘরের যে জল সেই জল খেতে পাচ্ছিলাম না, অ্যাকোয়াগার্ডের জল। তো সোহম তাই বিসলেরির বোতল কিনে নিয়ে এসছে, সেই জলটা দেখে খেতে পাচ্ছি, কিন্তু ঘরের জলটা কেন জানি খেতে পাচ্ছি না, খেলেই গা গোলাচ্ছে ভিতরে ভিতরে। তো জানি না কেন হচ্ছে। তো যাই হোক, এখন আপাতত আ বিসলেরিরই জল খাচ্ছি আমি। ভিআইপি মানুষ, তাই আমি বিসলেরির জল খাচ্ছি এখন। আর হচ্ছে এই যে আমার বিউটি স্পট দেখেছো কি বড় হয়ে গেছে এটা? তো দেখা যাক এটা কতদিনে কমে। এটা বেশ বড় হয়েছে, একটু ফোস্কা টাইপের মতো দেখতে হয়েছে। তো দেখা যাক কতদিনে কমে। তো এখন হচ্ছে বিছানাপত্র একদম ছড়ানো ছিটানো আছে। আজকে চাদর পাল্টাবো, বিছনাও সমস্ত চেঞ্জ করব, করে বিছানাটা গুছিয়ে নিই চলো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আর একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর বাইরে তো কোনো রোদ নেই, প্রতিদিনকার মতো আজকেও একটু আপডেট দিয়ে দিই। বাইরে কিন্তু একদম মেঘলা। গতকাল তো কোনো ভিডিও করিনি, আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও করছি, কারণ শরীরটা যে পুরো ঠিক হয়েছে তাও নয়। এখনও খাবার ইচ্ছেটা সেইভাবে আসেনি, যে খুব যে খেতে ইচ্ছা করে তাও না। এজন্য একদিন গ্যাপে গ্যাপেই করছি, যাতে বেশি চাপ না পড়ে যায় শরীরের ওপরে। তো এখন এই হচ্ছে ব্যাপার। বাইরে হচ্ছে পুরো মেঘ করে রয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কালকে তো খুব হাওয়া দিয়েছে। আজকেও হাওয়া দিয়েবে। তবে বৃষ্টির পরিমাণটা আগের থেকে কমে গেছে। বৃষ্টির যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সে বৃষ্টির পরিমাণ কমে গেছে। কিন্তু মেঘলা, হাওয়া দেওয়া এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। এবারে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এইজন্য রোদ আসছে, আবার মেঘ আসছে। মানে মেঘটা সরে যাচ্ছে, রোদ বেরোচ্ছে, আবার মেঘ চলে আসছে, এইরকম। আর বৃষ্টি অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। যেরকম জোরে বৃষ্টি হচ্ছিল সেটা কমে গেছে। তো এই ছিল আজকের আপডেট। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে যদি টুকটাক যা যা কাজ করব তোমাদের সাথে শেয়ার করতে থাকো। আর এখন তো মা আছে, রান্নার দিকটা পুরো মাই দেখছে। আমি বেশ খুব রেস্টে কাটিয়েছি এতদিন। তো এক কাজ তো করতেই হবে, পুরো তো আর মায়ের ওপর ছেড়ে দিলে হবে না। তো চলো এখন বিছানাটা আগে চটপট গুছিয়ে নিই। তো দেখতে থাকো আজকের ব্লগটা। চলো এবার কাজকর্ম শুরু করে দেওয়া যাক। প্রথমেই আগে বিছানার চাদর থেকে স্টার্ট করলাম, কারণ বাসি বিছানা তো আগে তুলতে হবে না। আর এই যে পিঙ্ক কালারের যে ওয়ারটা যে খুলছি, এটা কিন্তু শ্রিয়ানের। এই বালিশটা এইবারে একদম কলকাতা থেকে সুন্দর বানিয়ে নিয়ে এসেছি শ্রিয়ানের জন্য। আগের বালিশটাও বানানোই ছিল কলকাতা থেকে, তবে ওটা ছোট হয়ে গেছিলো, তাই এইবারে একটু বড় করে একটা বানিয়ে নিয়ে এসেছি। আর এই মানে ওয়ার দুটোও কিন্তু শ্রিয়ানের জন্য স্পেশালি বানিয়ে নিয়ে এসেছি। তো এইবার হচ্ছে আমাদের বালিশেরগুলো পাল্টে নিচ্ছি, কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে, পাতা হয়েছে। তো এটাও তো নতুনই কেনা হয়েছিল। তো ওগুলো পাল্টে নিলাম। আর দেখেছো, যেই দেখেছে আমি বিছানার চাদর পাচ্ছি অমনি চলে এসছে, এসে দেখো লাফালাফি শুরু করে দিয়েছে। ও সব সময় আমার সঙ্গ দিতে চলে আসে, তবে কিছুদিন বাদে থেকে স্কুল খুলে যাবে, তখন আর এই সঙ্গটা পাবো না, তখন এই সময় ও স্কুলে থাকবে। তো শ্রিয়ানের কোলবালিশের ওয়ারগুলো কিন্তু পাল্টায়নি, ওগুলো কিন্তু একই রয়েছে। মানে ওয়ার বলছি, ওয়ার প্লাস ওই কোলবালিশ দুটো আগেই রয়েছে। এই যে এই দুটো হচ্ছে শ্রিয়ানের জন্য দুটো বানিয়ে নিয়ে এসেছি। তো চলো চাদরটা পাল্টে নিই। দুটো চাদর কিনেছিলাম, এটা হচ্ছে আরেকটা চাদর। এই যে দুটো চাদর কিনেছি বলে দেখিয়েছিলাম তোমাদেরকে আগে। তো এটা হচ্ছে আরেকটা, দেখো মাঝে কি সুন্দর একটা ময়ূর আছে, চাদরটা কিন্তু বেশ সুন্দর লাগছিল মাঝে ময়ূরটার জন্য, না আরও ভালো লাগছিল। তো চলো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বালিশের ওয়ারও পরানো হয়ে গেছে, চাদরও পাতা হয়ে গেছে। চলো এবার ঘরটা, বাকি যে ঘর আছে ওগুলো এবার পরিষ্কার করতে হবে। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে দেখো। তো এখানে বিছানা গুছিয়ে রেডি করে নিলাম। আর এদিকে দেখেছো বিছানা গোছানোর সাথে সাথে উনি ট্রেন ফ্রেন সব তুলে নিচ্ছে, মানে গোছানোটা আমার বৃথাই হয়। তো এই হচ্ছে চাদরটা গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটাও কিনেছিলাম, বেশ সুন্দর, ময়ূরটা বেশ ভালো লাগছে। আর ওটা তো বালিশের কভার, মাঝে একটা করে ময়ূর আছে। চলো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, যে চাদরটা তুললাম ওটাকে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিই, দেখা যাক ওয়াশিং মেশিনে কাচার পরে তাড়াতাড়ি শুকিয়ে যায় কি না। চলো এদিকটা হয়ে গেছে, তারপরে এবারে কিছু পরিষ্কার করারও আছে। তো আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিই, তারপরে টুকটাক কিছু মোছার আছে ওগুলো মুছবো। আর এই হচ্ছে বাইরের অবস্থা, দেখেছো আকাশ কিরকম কালো করে রয়েছে। বৃষ্টি কিন্তু সেইভাবে হচ্ছে না, শুধু হচ্ছে হাওয়া আর এরকম কালো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। তো জামা কাপড় শোকাতে কত টাইম লাগছে বলো তো। এগুলো সব গতকালে সকাল থেকে মেলা, এখন প্রায় শুকিয়ে এসছে, এখন হালকা ভেজা আছে। তো শুকিয়ে যাবে, প্রায় শুকিয়েই গেছে। কোমর, প্যান্টের কোমরগুলো একটু ভেজা আছে। তো এই যে দেখেছো কিরকম কালো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। তো চলো এদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, কারণ চাদরটা আলাদা করে দিলাম, নতুন চাদর
চাদর তো অনেক সময় দেখবে চাদর থেকে রং ওঠে, তাই শুধুমাত্র চাদর, বালিশের ওয়ার এগুলোই দিয়েছিলাম কাচতে, বাকি আর কোনো জামা কাপড় দিইনি। তো ওদিকে কাছাকাছি দিয়ে এসেই এবারে চলে আসলাম শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট করতে। তো আজকে শ্রিয়ানকে দেবো একটু সিমুই, কারণ দুধ অনেকটাই জমে গেছে আর সিমুই করতে দেখবে একটু দুধ বেশি লাগে। তো ভাবলাম চলো অনেক দিন শ্রিয়ানকে সিমুই দেওয়া হয়নি, আগে তো সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও ও সিমুই খেত। তো আজকে তাই ওকে একটু সিমুই বানিয়ে দিলাম আর একটু জাগরি পাউডার, যেহেতু ওকে চিনি দিই না তোমরা জানোই, তাই একটু জাগরি পাউডার আর একটু কলা দিয়ে দিয়েছি, ব্যাস মিক্সড করে আজকে শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো শ্রিয়ানের ব্রেকফাস্টটা শ্রিয়ানকে দিয়ে তারপরে আমি না চলে গেছিলাম বাজারে, বাবাকে বললাম খাইয়ে দিতে, কারণ মা পুজো দিচ্ছিল, তাই ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। বাবা শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে আর আমি একটু গেছিলাম বাজারে। বাবাই বাজার করে নিয়ে আসে, আমার টুকটাক কয়েকটা জিনিস একটু দেখে কিনে আনার ছিল, তাই আমিই গেছিলাম। তো দেখো তো আম কিনে নিয়ে এসেছি, এখানে আম তো বেশ ভালোই ওঠে আর আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। পরে যখন শ্রিয়ান খেয়েছিল তখন আমিও একটু টেস্ট করলাম, দেখলাম বেশ মিষ্টি। আর এখানে একটু ঢ্যাঁড়স এনেছি আর একটু এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাই দেখো ব্যাগটা ঠোঙাটা একটু ভিজে ভিজে গেছে। আর একটু আলু কিনে এনেছি আর এই যে এতে আছে ফুলকপি, দুটো ছোটো ছোটো ফুলকপি কিনে এনেছি, কারণ এখানে তো সারা বছরই ফুলকপি পাওয়া যায়। আর হচ্ছে পেঁয়াজ কিনে নিয়ে এসেছি আর ওই যে বেগুন কিনে নিয়ে এসেছি, আজকে হবে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হবে কালো জিরে দিয়ে, তো তাই একটু ছোটো ছোটো 4টে বেগুন কিনে এনেছিলাম। আর এদিকে মাও টিফিন করে নিয়েছে, এই টিফিনটা না এত ভালো লাগে না, চিড়ে ভেজে তার সাথে শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে মেখে কিন্তু চিড়ে ভাজা দারুণ লাগে। তো এইদিকে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে এবারে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। যবে থেকে আসার পর থেকে তো শরীর খারাপ, তোমরা দেখেইছ, এসে মনে হয় 2 দিন ভালো ছিলাম, যেদিন এসেছি ওই দিন তার পরের দিন ব্যাস 3 নম্বর দিন থেকে শরীরের অবস্থা একদমই খারাপ। তো সেইভাবে কিছু পরিষ্কার করা হয়নি, কারণ মা ওদিকটা সামলাচ্ছিল, মার পক্ষে সম্ভব নয় পুরোটা দেখা। তাই আজকে যখন শরীর একদম তরতাজা হয়েছে, একদম ভালো হয়ে গেছে, তাই ভাবলাম যে না, এদিকে ড্রেসিং টেবিলটা আগে আমাকে পরিষ্কার করতেই হবে, কারণ ঘরটর তো সব পরিষ্কারই ছিল, ড্রেসিং টেবিলটা একটু ধুলো পড়ে গেছিলো। তো তাই একদম সুন্দর করে মুছে টুছে নিলাম, সব কিছু নামিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ সব কিছু না নামালে দেখবে পরিষ্কার হয় না। তো যাই হোক, অনেক দিন বাদে আবার এরকম কাজকর্ম শুরু করেছি জোর কদমে। তবে পুরো সংসার তো এখন আর সামলাতে হচ্ছে না, এতদিন যেমন একা হাতেই পুরোটা সামলে নিচ্ছিলাম, তো এখন হচ্ছে সেদিক থেকে নিশ্চিন্ত। এখন মা রয়েছে, মা একদম রান্নার দিকটা দেখছে, রান্নার দিকে কোনো টেনশন নেই, না টিফিন বানানো না রান্না করার কোনো টেনশন, এমনকি রাতেও আমাকে রুটি করতে হয় না, পুরোটাই মা করে। তো আমি খালি এই ঘরের এই টুকটাক কাজগুলো করি, এই একটু বসে মোবাইল ঘাঁটি, ভিডিও এডিট করি, এখন কিন্তু আমার এইসবই কাজ। এছাড়া আর ঘরের কী কাজ থাকতে পারে, রান্নাবান্নাটাই তো মেন, রান্নাবান্না করা, বাসন মাজা, দেখবে এগুলোতেই কিন্তু টাইম বেশি যায়। তো যাই হোক, আমার এদিকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, জানলা টানলা সব মুছে নিয়েছে, এদিকে মাও বসিয়ে দিয়েছে, আজকে হচ্ছে কোয়াশের তরকারি হবে, কোয়াশের তরকারি মা অলরেডি বসিয়ে দিয়েছে। আর এই যে মা রান্না করছে, আর ওইখানে এই যে বেগুন কেটে রেখেছে, ওই বেগুন দিয়ে হবে আজকে ইলিশ মাছ। আর এদিকে শ্রিয়ানকে দেখেছো, সেই যে বোতলের মধ্যে জল ভরে উল্টে সেই বোতল সোজা করে বসায় না, তো শ্রিয়ান দেখো পেরে গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, তো দেখো কি মজা, দেখেছে একবার পেরেছে, তো প্রায় 2-3 বার মতো পেরেছিল, কিন্তু অনেকবার চেষ্টা করতে করতে পেরেছে। বড়রাই পারে না, আর ও তো বাচ্চা, তাও তো চেষ্টা করেছে, অনেক মজা করেছে। তো এদিকে কাঁচা হয়ে গেছে, চাদরটাও মেলে দিয়েছি, চাদরটা থেকে কিন্তু এক বিন্দুও রং ওঠেনি, বলেই ছিল যে চাদরটা থেকে রং উঠবে না, তাও চাদরটা আলাদা কেচেছিলাম, চাদর বালিশের ওয়ার থেকে কিন্তু কিচ্ছু রং ওঠেনি, ভীষণ ভালো। আর এই যে এই জবা ফুলের গাছটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে এসছে, এই জবা ফুলের গাছটা তো সেদিন বাবা এটাই মাটিতে পুঁতেছে, আর এই যে বেল গাছটাও নিয়ে এসছে, কিন্তু এই বেল গাছ না, বেল ফুলের গাছটা জানি না হবে কি না, একটু নেতিয়ে পড়েছে, তো চেষ্টা করছি বাঁচানোর, দেখা যাক বেলফুলের গাছটা বাঁচে কিনা। আর এখানে দেখো কতগুলো অপরাজিতা ফুলের চারা বেরিয়েছে আমার, আর একমাত্র এই অপরাজিতা ফুলের গাছটাই কিন্তু বেঁচে ছিল। সোম যখন 2 সপ্তাহ বাদে এসেছিল কলকাতা থেকে, তখন খালি এই অপরাজিতা ফুলের গাছটাই বেঁচে ছিল, বাকি সমস্ত গাছ মরে গেছিলো।
একটাও বেঁচে ছিল না। তো এখানে দেখো ছোটো ছোটো কতগুলো নয়নতারা উঠেছে, কারণ এটা আমার নয়নতারা ফুলেরই টব ছিল। তো সেখান থেকে যে বীজগুলো পড়েছিল সেই বীজ থেকে দেখো কত ছোটো ছোটো গাছ উঠেছে। তো দেখা যাক এই নয়নতারাগুলো বড় হয় কি না। আর এখানে দেখেছি এই গাছে আবার একটা কুঁড়িও এসছে, এই আর কি। আর জবা ফুলের গাছটাই যে আমরা যখন এসছিলাম কলকাতা থেকে তখন নিয়ে আসা হয়েছিল। কাঁদছে শ্রিয়ান, কাঁদছে, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে দেখো, বদমাইশি করেছে, শ্রিয়ানকে বকা দেওয়া হয়েছে, তাই জন্য শ্রিয়ান কাঁদছে। কাঁদছে দেখো দেখো, কাঁদছে। তো কান্নাকাটির পাট শুকিয়ে গেছে, এবারে শ্রিয়ান খেতে বসেছে, মা খাওয়াচ্ছে ওকে। আর এই যে আমাদের ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু বেশ দারুণ লাগে না, কালো জিরে দিয়ে। আর এদিকে দেখেছো মা ওকে খাওয়াতে বসেছে, খাওয়াতে বসেও বদমাইশি করছে। তো চুল টুল বেঁধে তো একদম রেডি হয়ে গেছি, এখন বিকেল বিকেল হয়ে আছে আর এটা নিয়ে প্রচণ্ড ভুগছি। তো যাই হোক, এখন তো বিকেল হয়ে গেছে আর হালকা আকাশে মেঘও রয়েছে। এখন যাব একটু পার্লারে, আইব্রো আপার লিপ করতে পারিনি, কারণ ব্যাঙ্গালোরে আসার পর থেকে অসুস্থ আর ভালো লাগছে না। এই অসুস্থ এখন ঠিক হয়েছি অনেকটা, তাই এখন একটু পার্লারে যাব। পার্লারে গিয়ে আইব্রোটা করব, আইব্রোটা করা হয়নি, একেই তো এটা উঠেছে, তার উপরে মুখটা আরও হতবিচ্ছিরি হয়ে আছে এটার জন্য। তো একটু আইব্রোটা করলে যদি একটু ভালো লাগে, তাই না? তো চলো আগে এইটা তো করবো, আইব্রো করবো আর হেয়ার ওয়াশ করব। যদি ফাঁকা থাকে তাহলে স্পাটাও করে আসবো ভাবছি। যদি ফাঁকা থাকে, ফাঁকা না থাকলে খালি হেয়ার ওয়াশ আর আইব্রো করে চলে আসবো। আর ফেসিয়ালে মুখে কিছু করবো না, কারণ এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ মুখে কিছু করতে পারবো না। যাই, চলো তাড়াতাড়ি করে আসি, কারণ এখন বৃষ্টিটা নেই, কখন যে আবার হুড়মুড় করে বৃষ্টি নেমে যাবে। চলো পার্লার থেকে এসে আবার দেখা হচ্ছে। চলে এসেছি পার্লারে। তো দেখো মাথায় শ্যাম্পু লাগিয়েছে, শ্যাম্পু লাগিয়ে এটাকে এখন কিছুক্ষণ রেখে দিতে হবে। তো শ্যাম্পু ট্যাম্পু করে মাথা মুছিয়ে এখন বসে আছি, এখন হবে আমার স্পা। তো নিজেকে তো একটু চেঞ্জ করতেই হবে। যেইভাবে অবস্থা হয়েছিল না শরীরটা খারাপ হওয়ার পর থেকে, সব কিছু যেন কীরকম একটা রুগ্ন রুগ্ন লাগছিল, তাই নিজেকে চেঞ্জ করতে তো একটু পার্লারে আসতেই হবে না। তো দেখো তো চেঞ্জ হয়েছে কি না, চুলটাও অনেকটা ঠিক হয়েছে, চুলটা পুরো রাফ হয়ে গেছিলো, কারণ অসুস্থতার জন্য আমি শ্যাম্পুও করতে পারছিলাম না। তো দেখো চুলটা অনেকটা সিল্কি হয়েছে, অনেকটা হালকা হয়েছে, আর মুখটাও অনেকটা চেঞ্জ হয়েছে। তো এখন হচ্ছে শ্রিয়ানকে আম কেটে দিয়েছি। এখন বললাম যে তুই নিজে নিজে আম খা, নিজে নিজে কিছুতেই খেতে চায় না, মর্জি, যখন মর্জি হবে তখন আম খাবে, নালে মানে নিজে খাবে, আর নালে নিজে খাবে না। তো কালকে সন্ধেবেলায় তো শ্রিয়ানকে পড়তে বসালাম, পড়তে টড়তে বসিয়ে শ্রিয়ান আম খেলো, আম খাওয়ার পরে শ্রিয়ান পড়তে বসলো, পড়তে বসে আমিও লাইভ করলাম। তো লাইভ করে উঠে না ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম। তো ভিডিওটা চলো এখন এন্ড করে দিই এখানেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.